আজকের বিষয়টা একটু অন্যরকম। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর সর্বশেষ অধ্যায় রাশিবিজ্ঞান নিয়ে। এই রাশিবিজ্ঞান হচ্ছে দশম শ্রেণীর সর্বশেষ অধ্যায়। রাশিবিজ্ঞান করতে গেলে আমাদেরকে প্রথম শিখতে হবে 2 দিয়ে ভাগ, এছাড়াও দশমিকের এবং ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো জানতে হবে। সবশেষে জানতে হবে আসন্ন মান। যদি আমরা আসন্ন মান না জানি তাহলে উত্তর বার করা সম্ভব হবে না। কিন্তু এর মধ্যে যদি কোনো একটা বিষয় না জানতে পারা যায় তাহলে কখনোই উত্তর আমরা বার করতে পারবো না। ছাত্রছাত্রীরা নিজেরা অঙ্ক কষতে পারবে না, তাদেরকে তাদের মাস্টারমশাইরা অঙ্ক করে দেবেন এবং তারা টুকে নিয়ে বাড়ি চলে যাবে। এখন এই মাস্টারমশাই পড়াতে গিয়ে দশম শ্রেণীর ছাত্রছাত্রীকে কী পড়াবেন? উনি রাশিবিজ্ঞান পড়াবেন না পাটিগণিতের একদম প্রাথমিক যোগ বিয়োগ গুণভাগ শেখাবেন? অভিভাবক মাস্টারমশাইকে কিসের জন্য সাম্মানিক দেবেন? রাশিবিজ্ঞান পড়ানোর জন্য দেবেন না পাটিগণিত শেখানোর জন্য দেবেন? বলা খুব মুশকিল। এখন এরকম আমি একটা উদাহরণ বললাম, আরও অনেক উদাহরণ যারা অঙ্ক করান তারা জানেন, প্রচুর উদাহরণ আছে। কাজেই এটাকে নিয়ে অনেক বলার কিছু নেই। অঙ্ক একটা পরস্পর ক্রমানুসারে যাওয়া সাবজেক্ট, কিন্তু ভাবনাটা অন্য জায়গাতে। ভাবনা হচ্ছে এরকম একটা বিষয়ে যখন বিভিন্ন স্কুল তাদের ইউনিট টেস্টের নামে সিলেবাসগুলোকে প্রথমে ভাগ করে নেয় এবং পরে সিলেবাস ভাগ করার পরে বার্ষিক যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় সম্পূর্ণ বই না পরীক্ষা নিয়ে পরবর্তী ক্লাসে সহজেই চলে যাওয়া যায়, তখন ওই বাচ্চাটি বা ওই ছাত্রছাত্রীটি কীভাবে সেই পড়াটা ম্যানেজ করবে? ঘটনা হচ্ছে অঙ্কের প্রাথমিক ভিত্তি হলো 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা এবং যোগ বিয়োগ গুণ ভাগ। এর বাইরে অঙ্কের কিছু, এটাই মূল কর্মকাণ্ড। যারা অঙ্ক করতে পারে না বা অঙ্ক করতে গিয়ে আটকে যায়, তারা আসলে কেন আটকে যায়? তার কারণ তারা অঙ্ক যখন যে অঙ্ক আমরা আজকের দিনে শিখছি, কালকে সেই অঙ্ক মনে রাখতে হয় এবং মনে রেখে পরের অঙ্ক করতে হয়। যারা আজকের অঙ্ক কালকে মনে রাখতে না পারে তারা আস্তে আস্তে অঙ্কর ক্লাসে পিছিয়ে পড়ে এবং পিছিয়ে পড়তে পড়তে একটা সময় এই ধারণায় লিপ্ত হয় যে অঙ্ক আমার দ্বারা হবে না, এটা একটা কঠিন বিষয়। আসলে অঙ্ক কঠিন বিষয় নয়, অঙ্ককে কঠিন করি আমরা নিজেরা। তাই অঙ্ককে সহজ করে ভাবতে গেলে, সহজ করতে গেলে আমাদের উচিত প্রথম পাটিগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ এবং সংখ্যার যে গণনা তা আত্মস্থ করা। ধন্যবাদ।